নমস্কার বন্ধুরা, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ফুলকপি, যেটা আবার নিরামিষ রেসিপি। আর এই রকমভাবে আপনারা ফুলকপি যদি রান্না করেছেন তাহলে স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে আর মুখে লেগে থাকবে। একবার আমার এই মতন ফুলকপি রান্না করে দেখুন, নিরামিষ পর্ব যেদিন থাকে। আমি এখানে নিয়েছি একটা ফুলকপি। সেই ফুলকপিগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এই দেখেন, এই ফুলকপিগুলো হাতে করিয়ে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু হাতে করে ছাড়িয়ে নিয়েছি ফুলকপিগুলোকে। আর এই ফুলকপি রেসিপি আপনারা লুচি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন নিরামিষ পর্বে। এইভাবে আমি যেভাবে রান্না করেছি আপনারা একবার অবশ্যই এইভাবে রান্না করবেন। মুখের স্বাদ আপনাদের দ্বিগুণ লেগে থাকবে, আমি কথা দিয়ে রাখলাম। তার সাথে নিয়েছি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা। প্রথমে আমি ফুলকপিগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গরম জল বাটিতে বসিয়ে দিয়েছি। এবার গরম জলে লবণ হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলোকে। তার সাথে দুটো আলু ডুমো করে কেটে নিয়ে একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়ে এই গরম জলের মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন, কিন্তু আমার পরিমাণটা অল্প ছিল, একটা ফুলকপি আর দুটো আলু আছে, তার জন্য আলাদা আলাদা করে দিলাম না। একসাথে দুটো আলু আর ফুলকপিকে দিয়ে কিছু সময়ের জন্য আমি এটাকে ফুটিয়ে নেব। একটু করে সিদ্ধ হয়ে যাবে আর একটু ভেপে যাবে আলু ফুলকপিটা। তারপরে এদিকে আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণে জল দিয়ে সেখানে আলু আর ফুলকপিগুলো যে সিদ্ধ হয়ে গেছে সেইটাকে ছেঁকে নিলাম, নিয়ে জলটা ঝরতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি আলু ফুলকপিগুলোকে এখানে তেলের উপরে অ্যাড করে দিলাম। তেলের উপরে অ্যাড করে এটাকে আমি একটু অল্প ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজা যাবে না। অল্প তেলে ভেজে নিয়ে সেটাকে তুলে নিতে হবে। আর এই আলুগুলোকে ভাজার সময় বেশি কিন্তু লাল করে না ভাজাই ভালো। দেখেন আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আলু আর ফুলকপিটা আমি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারেন, কিন্তু আমি একসাথেই দুটোকে ভেজে নিলাম। দিয়ে এবার আমি এই যে তেলটা বেঁচে আছে এই তেলেই আমি রান্না করে নেব। দেখতে পাচ্ছেন তো কতটা তেল বেঁচে আছে। আমি তেলের উপরে সামান্য একটু লবঙ্গ, এলাচ আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দিলাম। নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে সাইডে পিষে রেখেছিলাম একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যেতে। এখানে বন্ধুরা লক্ষ্য রাখবেন কি আদার ছিটা যেন হাতে না পড়ে, তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন আর অল্প আছে ভাজবেন। দেখেন আমি আদাটা অর্ধেকটা ভাজা হয়েছিল, নিয়ে গ্যাসের ফ্লেমটা তখন একটু বাড়িয়ে দিলাম। দেখেন এইভাবে ভাজতে ভাজতে দেখেন যখন এটা একটু আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে পিউরি করে রাখা একটা টমেটো যে কেটেছিলাম সেই টমেটোটা পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটা আমি এখানে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন তো টমেটোর পিউরিটা আমি করে রেখেছি। আমি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পিউরিটা করে নিয়েছি। আপনারা চাইলে এই ক্রাশার সাহায্যেও করে নিতে পারেন। আর টমেটো পিউরিটা একটু যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা যাইছে ততক্ষণ অবধি এখানে এটা লাড়তে হবে। তারপরে এখানে একের পরে মশলাগুলো যেটা অ্যাড করেছি সেগুলো বলে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, তারপরে 1 টিস্পুন জিরে গুঁড়ো, তারপরে এখানে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, এইটুকু দিয়ে দিলাম। নিয়ে তারপরে একটু দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কিন্তু বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো নয়। এইটা ঝাল অতটাও লাগে না। তারপরে সামান্য একটু লবণ অ্যাড করলাম। দেখুন আলু আর ফুলকপিটা সিদ্ধ করার সময় আপনাদেরকে মনে করে দিচ্ছি সেখানে আমি লবণ দিয়েছিলাম, এখানে কিন্তু পরিমাণ মতন লবণটা দিবেন। তারপরে দিয়ে দিলাম একটু পরে গোলমরিচ গুঁড়ো, যেহেতু নিরামিষ পর্ব আর তার জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। তারপরে বাটি ধোয়া জলটা টমেটো পিউরি করেছিলাম জলটা দিয়ে সামান্য একটু এটাকে নাড়তে হবে, মশলাগুলো যেন একটু ভাজা হয়ে যায় তেলের মধ্যে। আর জলটা এই জন্য দিলাম মশলাটা যেন পুড়িয়ে না যায়। আর টমেটোর পিউরিতে তো এমনিতে একটু জল ছিল। তারপরে এবার একটু কিছু সময় ধরে এটাকে ভাজতে হবে মশলাটা, যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছেড়ে দিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন তো, আমি এই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এখানে অ্যাড করে দিলাম। আলু ফুলকপিগুলোকে দিয়ে কিছু সময়ের জন্য এটাকে ভাজতে হবে, যেমন আলু ফুলকপিগুলো ভালোভাবে ভাজা।
এই তেলের উপর মশলাগুলো যেন ভেদ করে যায়। তেলে দিয়ে দিয়েছি এই ফুলকপিগুলোতে, আলুগুলোতে মশলাটা ভেদ করে সেই পদ্ধতি এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এদিকে আমি কিন্তু গরম জলটা গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। আর এবার আবার একটুবার একটুবার আমি 1 চামচ 1 টিস্পুন 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা এই জন্য অ্যাড করলাম যেহেতু নিরামিষ পর্ব। আর এই লঙ্কা ঝাল যে দেওয়া আছে সেই গোলমরিচ গুঁড়ো, তারপরে লঙ্কা বাটা দেওয়া আছে, আদা লঙ্কা বাটা, সেখানে যেন কনসিস্টেন্সি টক ঝালটা কনসিস্টেন্সিটা ঠিক থাকে তার জন্য একটু চিনিটাও অ্যাড করে দিলাম। আর নিরামিষ পর্বতে একটু মিষ্টতা থাকলে সবজিটা খেতে খুব ভালো লাগে। তারপরে যেই জলটা গরম করে রেখেছিলাম গ্যাসের উপরে, সেই গরম জলটা আমি সবজির উপরে দিয়ে দিলাম। নিয়ে তারপরে এটাকে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। নিয়ে তারপরে খুলে দেখছি, দেখেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো, আলুগুলো সম্পূর্ণভাবে আমার সিদ্ধ হয়েছে। আর এই ফুলকপি রেসিপিটা আপনারা যখন তারপরে দেখেন এখানে একটু গরম মশলা অ্যাড করলাম। এই ফুলকপি রেসিপিটা আপনারা রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খেতে পারেন। নিরামিষ পর্ব যেদিন থাকে সেই দিনগুলোতে এই রকমভাবে রেসিপি ফুলকপি রান্না করবেন, তাহলে দেখবেন পরিবার সদস্যরা চেটে পুটে খাবে আর একবার খেলে মুখে লেগে থাকবে। আমার রেসিপিটা এবার কমপ্লিট হয়ে গেছে, পাত্রতে আমি ঢেলে দিলাম। আর এখানে আমি বলে রাখছি বন্ধুরা, আপনারা অবশ্য এইভাবে রান্না করবেন। আর তেজপাতাগুলো পড়ে আছে, এগুলোকে আমি বাইরে সাইড করে দেবো। দেখেন আমার রেসিপিটা কেমন হলো অবশ্য জানাবেন। যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে যেন ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আমার রেসিপিটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেল আইকনটা দেবেন যেন আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্য জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক করতে যেন ভুলবেন না। আর আমার এই নিত্য নতুন রেসিপি পেতে এলে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এইখানে আমি এবার কিন্তু আজকে কিন্তু ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করব। আপনারা চাইলে লুচি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন। এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী রেসিপিতে আবার কোথায় উপস্থিত হয়ে যাব আপনাদের কাছে। ধন্যবাদ বন্ধুরা। আজকের মতন এখানে আমি এবার গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করে দেবো। ধন্যবাদ। বন্দে মাতরম। সবাই সুস্থ থাকবেন।